আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাহিদ হাসান বলছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পবিত্র মাহে রমজান মাসে যারা উচ্চ রক্তচাপ সমস্যায় ভুগছেন তাদের রোজায় সুস্থ থাকার জন্য সঠিক খাদ্য ব্যবস্থাপনা নিয়ে। তো চলুন শুরু করা যাক। সাধারণত উচ্চচাপ যেন না বেড়ে যায় অথবা ওঠানামা না করে সেজন্য অবশ্যই খাবার আমাদের ঠিকমতো গ্রহণ করা প্রয়োজন। সাধারণত এ ধরনের রোগীদের যারা উচ্চ রক্তচাপ আছে যাদের ওষুধ খেয়ে রক্তচাপ নিয়ন্ত্রণের প্রয়োজন হয়। তাই সঠিক খাদ্যের পাশাপাশি রোজার সময় ওষুধ সঠিক মাত্রায় এবং সঠিক সময়ে খাওয়াটাও কিন্তু জরুরি। রোজা রেখে সঠিক মাত্রায় সঠিক খাদ্য গ্রহণ করা হলে সুস্থভাবে কিন্তু রোজা সম্পন্ন করা যায়। তো উচ্চ রক্তচাপে যারা ভুগে থাকেন তাদের রোজায় অনেক বুঝে খেতে হয়, যেমন গতানুগতিক ভাজা পোড়া জাতীয় খাবার রক্তচাপ বাড়িয়ে তুলতে পারে। তাই ভাজা পোড়া জাতীয় খাবারের পরিবর্তে সহজপাচ্য যেসব খাবার আছে, সেদ্ধ নরম খাবার, এগুলো কিন্তু তাদের জন্য অনেক উপকারে আসে। তো বেশ কিছু খাদ্য উপাদান যেমন টেস্টিং সল্ট, বেকিং সোডা, বেকিং পাউডার, সয়া সস, ওয়েস্টার সস ইত্যাদি উপাদান দিয়ে তৈরি খাবার কিন্তু আপনাদের এড়িয়ে চলতে হবে। বাড়ির তৈরি ইফতারের উপাদানগুলো বাদ দিয়ে খাদ্য প্রস্তুত করতে হবে। তবে কেনা খাবারে এই উপাদানগুলো দেওয়া থাকে, তাই বাইরের কেনা যে কোনো ইফতারের খাবার উচ্চচাপ রক্তচাপ রোগীদের জন্য এড়িয়ে চলাই ভালো হবে। এছাড়া লবণের বিষয়ে অনেক সতর্ক থাকতে হবে। অতিরিক্ত লবণের পাশাপাশি বিট লবণও এড়িয়ে চলতে হবে। খাবারকে একটু স্বাদযুক্ত করার জন্য লবণ কম ব্যবহার করে যে কোনো হার্বস, তারপর হচ্ছে গোলমরিচ, সিরকা ইত্যাদি কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। তো আমরা অনেক সময় বলে থাকি অতিরিক্ত ফ্যাট জাতীয় খাবার যেগুলো আছে সেই খাবারগুলো কিন্তু আপনাদের কম খেতে হবে, যেমন ফ্রাইড ফুড, ফাস্ট ফুড ইত্যাদি। এছাড়াও ভিন্নধর্মী খাবার প্রস্তুতির যেমন বেকড, গ্রিল, স্টিম, তারপরে হচ্ছে স্যালো ফ্রাই ইত্যাদি যেগুলো রান্নার প্রণালী ব্যবহার করা যায় আর কি, আপনি বাসায় তৈরি করতে পারবেন, সেই খাবারগুলো কিন্তু আপনি অনায়াসে খেতে পারবেন, তবে পরিমিত পরিমাণে। সবজি ও ফল থেকে অনেক পুষ্টি পাওয়া যায়। আমরা অনেক সময় পটাশিয়াম যুক্ত খাবার খেতে বলি, যা পটাশিয়াম কিন্তু আপনার রক্তচাপটাকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। তাই ইফতারে ফল ও সবজি খেতেই হবে, যেমন খেজুর খেতে পারেন, কলা খেতে পারেন, আম, বেল ইত্যাদি উচ্চ পটাশিয়ামযুক্ত ফল। তাই এগুলো আপনার উচ্চ রক্তচাপের জন্য একটি নিয়ামক ভূমিকা পালন করবে। তাই সেহেরি, ইফতার ও রাতের খাবারে উপযুক্ত আমি যেসব ফলের কথা বললাম সেগুলো খেতে পারেন। এছাড়াও সবজি স্যুপ, রান্না সবজি, সবজি নুডলস, সবজি স্যান্ডউইচ ইত্যাদি কিন্তু ভালো মাত্রায় পটাশিয়াম আছে, যা উচ্চ রক্তচাপ প্রতিরোধে সাহায্য করে। এছাড়াও আপনি লো ফ্যাট দুধ বা নন ফ্যাট দুধ উচ্চ রক্তচাপ সমস্যা থাকলে সেগুলো খেতে পারেন। দুধে পানি মিশিয়ে পাতলা না করে সেই দুধটি খাওয়া ভালো। দুধ হজমে অসুবিধা থাকলে আমরা টক দই, ছানা ইত্যাদিও কিন্তু খেতে পারি, তবে দুধের পানি এড়িয়ে চলতে হবে। এটি কিন্তু আমাদের প্রথমে মনে রাখতে হবে। তো আমাদের বিশেষ কিছু বিষয় আমরা বলে থাকি মনে রাখার জন্য, বা এটা আপনাদেরকে অবশ্যই জেনে রাখা প্রয়োজন। কয়েকটি টিপস, সেটা হচ্ছে যে সঠিক খাদ্য ব্যবস্থার পাশাপাশি আরও কিছু বিষয় আপনাকে মেনে চলতে হবে। যেমন রোজা রেখে অনেকে দুর্বল বা অসুস্থ বোধ করলে রক্তচাপ মাপতে হবে এবং প্রয়োজনে চিকিৎসকের কিন্তু পরামর্শ নিতে হবে। যারা দীর্ঘমেয়াদী রোগী এবং অনেক ডোজের ওষুধ সেবন করছেন তাদের প্রয়োজনে রোজার মাঝামাঝি সময় বা 15তম রোজায় একবার সিরাম যে ইলেকট্রোলাইটস পরীক্ষাটি আমরা দিয়ে থাকি সেটি আপনারা টেস্ট করে নিতে পারেন। কেননা যারা উচ্চ রক্তচাপের ওষুধ খান তাদের রক্তের সোডিয়াম হঠাৎ কমে যেতে পারে, তাই শরীরে অতিরিক্ত খারাপ হলে কিন্তু আপনাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে পরীক্ষাটি করে নেওয়া ভালো হবে। এছাড়াও আপনাকে অতিরিক্ত রোদ এড়িয়ে চলতে হবে, চা, কফি, কোল্ড ড্রিঙ্কস এগুলো এড়িয়ে চলতে হবে। খাবারের সঙ্গে আলাদা লবণ খাওয়া পরিহার করতে হবে। সম্ভব হলে দিনে হালকা বিশ্রাম আপনি নিতে পারেন, যদি সম্ভব হয় সেটা। এবং যেটি আপনার জন্য খুবই ভয়ের কারণ হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে অতিরিক্ত দুশ্চিন্তা। তাই আপনাকে অতিরিক্ত দুশ্চিন্তা অবশ্যই এড়িয়ে চলতে হবে। আমরা বলে থাকি যে রাত্রে দ্রুত ঘুমাতে হবে এবং দ্রুত ঘুম থেকে উঠতে পারেন, তবে রাত 10টা থেকে 10:30টার মধ্যে যদি আপনি ঘুমোতে পারেন তবে ভালো হয়। তাহলে যে কথাগুলো আমরা আজকে আলোচনা করলাম সেই টিপসগুলো যদি আপনি ফলো করতে পারেন তাহলে অবশ্যই আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে। তবে আপনার শরীরের বার্তা অনুযায়ী, অর্থাৎ আপনার শরীরের কন্ডিশন অনুযায়ী কিন্তু আপনি এই ব্যাপারগুলো বিভিন্নভাবে আপনার ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারেন।
তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।